মুভিটি শুরু হয় একটি হাসপাতালে, যেখানে আমরা একজন ডাক্তার এবং অ্যানা নামের একজন নার্সকে দেখি। ডাক্তার একজন রোগীর কথা বলে, যাকে কেউ কামড় দিয়েছে। অ্যানা তারপর জানতে পারে যে রোগী এখন আইসিইউতে আছে শুধু একটা কামড়ের জন্য। অ্যানার কাছে এই বিষয়টা খুবই অদ্ভুত লাগে, কারণ কামড়ের কারণে কেউ আইসিইউতে থাকে কিনা। তার কাজ শেষ হওয়ার পর অ্যানা বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে বসে সে রেডিও চালু করে, আর সেখানে কিছু গুরুত্বপূর্ণ খবর প্রচার করা হচ্ছে, কিন্তু খবরটা তেমন গুরুত্ব দেয় না। তারপর সে মিউজিক চালু করে। বাড়িতে এসে তার স্বামীকে দেখতে পায়, যে কিনা বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছিল। তারা যখন কথা বলছে তখন টিভিতে একটি গুরুত্বপূর্ণ খবর আসে, যা থেকে আমরা বুঝতে পারি যে তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা তেমন একটা পাত্তা দেয় না। পরের দিন সকালে অ্যানার স্বামী ঘুম থেকে উঠে দেখে যে তাদের শোবার ঘরের দরজা আপনা আপনি খোলা আছে। প্রতিবেশী বাড়ির আহত অবস্থায় একটা মেয়েকে দেখতে পায়। সে কাছে আসতেই তারা দেখতে পায় যে তার অবস্থা কতটা খারাপ। সে তার কাছে দৌড়ে আসে এবং অ্যানাকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু মেয়েটি হঠাৎ তার উপর ঝাঁপে পড়ে এবং তাকে আক্রমণ করে এবং তাকে ভয়ঙ্করভাবে কামড় দিতে থাকে। মেয়েটি তার গাড়ির মাংস ছিঁড়ে ফেলে। অ্যানা মেয়েটিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। সে দেখতে পায় যে তার স্বামীর ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সে তখন রক্তপাত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে তখন ফোন করে, কিন্তু সমস্ত লাইন ব্যস্ত। সে বারবার চেষ্টা করে, কোনো লাভ হয় না। কিন্তু তারপর তার স্বামী হঠাৎ উঠে দাঁড়ায়। সাধারণ চোখে সে সুস্থ দেখাচ্ছে। এখানে অ্যানা তার নাম ধরে ডাকে। তখন সে তাকে আক্রমণ করে। সে এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর, আর তার চোখের রং বদলে গেছে। অ্যানা নিজেকে বাথরুমে আটকে রাখে এবং পালিয়ে যায়। সে জানালা খোলার চেষ্টা করে, কিন্তু সে এখানে আটকে যায়। তারপর বাইরে থেকে কোনো শব্দ আর রাস্তা ছিল না এবং সবকিছু শান্ত হয়ে যায়। অ্যানা মনে করে যে তার স্বামী চলে গেছে। হঠাৎ আবারও তার স্বামী জানালা ভাঙার চেষ্টা করে। অ্যানা আবারও জানালা ভাঙতে চেষ্টা করে এবং এবার এটি খুলে যায়। যখন সে এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে, তখন সে তাকে ধরে ফেলে। অ্যানা তখন বাধ্য হয়ে তার স্বামীকে আঘাত করে এবং উপর থেকে লাফিয়ে পড়ে। বাড়ির সে সাহায্যের জন্য একজন প্রতিবেশীর কাছে দৌড়ে যায়, কিন্তু তিনি সাহায্য করার পরিবর্তে সে তার দিকে বন্দুক তাক করে। যখন সে অ্যানার দিকে এগিয়ে যায়, তখন তাকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। অ্যানা তার শহরের চারদিকে গন্ডগোল দেখতে পায় এবং মানুষ জ্ঞানহীনভাবে দৌড়াতে থাকে। এই সমস্যা কেবল এখানে নয়, পুরো শহরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তখনই তার স্বামী বাইরে আসে। অ্যানা তাড়াতাড়ি একটি গাড়িতে উঠে এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু গাড়ির সবকিছু ভাঙতে শুরু করে। অ্যানা দ্রুত গাড়ি চালু করে এবং এখান থেকে পালিয়ে যায়। এই ভয়ানক অবস্থার দৃশ্য দেখতে পায়। পুরো শহর বিশৃঙ্খলা ডুবে আছে। শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যানা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এবং নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। লোকেরা একে অপরকে আক্রমণ করছে এবং কামড় দিচ্ছে। ঠিক তখনই একজন লোক তার গাড়িতে ওঠার চেষ্টা করছে। অ্যানা দ্রুত চলে যায়। সে রাস্তা থেকে সরে দাঁড়ায় এবং একটি গাছের সাথে দেখা খায়, যার ফলে তার জ্ঞান হারিয়ে ফেলে। যখন সে তার জ্ঞান ফিরে পায়, তখন সে গাড়ি থেকে নেমে আসে। কেনেথ নামের একজন পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করে। সে তাকে কিছু বলতে বলে, যেন অফিসার বুঝতে পারে যে সে জুম্বি নয়, কারণ জুম্বিরা মানুষের মতো কথা বলতে পারে না। অ্যানা তখন বলে, দয়া করে। এই শব্দ উচ্চারণ করে সে প্রমাণ করে যে সে একজন সুস্থ মানুষ। নিশ্চিত হয়ে পুলিশ অফিসার এগিয়ে যায়। অ্যানা তার পিছু পিছু আসে, ভাবে যে একজন পুলিশ অফিসার এবং এই কারণে তার সাথে নিরাপদ থাকবে। কিছু দূর যাওয়ার পর কেউ একজন তার দিকে গুলি করতে শুরু করে। তারা তিনজন লোককে দেখতে পায়। এদের নাম হচ্ছে মাইকেল, আন্দ্রে এবং তার স্ত্রী। আন্দ্রে বলে যে তারা গুলি করছে, তাদের দুইজনকে জুম্বি মনে করেছিল। পুলিশ অফিসার কেনেথ বলে যে তাকে প্লাস্টার নামের একটি জায়গায় যেতে হবে, কারণ তার ভাই সেখানে আছে। কিন্তু অন্যরা তাকে সতর্ক করে দেয়। তাকে বলে যে তারাও সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের 8 জনের দল এখন 3 জনে নেমে এসেছে এবং তারপর তারা বলে যে তারা এখন বর্তমানে মলে যাচ্ছে। অ্যানা এবং কেনেথ তাদের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। মলটিতে তালা রয়েছে, তাই তারা পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ঠিক তখনই কিছু জম্বি তাদের দেখতে পায়। তারা তাদের দিকে দৌড়াতে শুরু করে। কেনেথ এবং আন্দ্রে তাদের সাথে লড়াই করে যখন অন্যরা তালা খোলার চেষ্টা করে। তারপর কেনেথ তালায় গুলি করে এবং তারা সবাই ভিতরে ঢুকে পড়ে। ভিতরে তারা মলটি ভালোভাবে দেখতে থাকে। মাইকেল একটি স্টোর রুম থেকে আওয়াজ শুনতে পায়। সে দরজা খুলে দেখে যে একজন জুম্বি কাউকে খাচ্ছে। জুম্বি তারপর মাইকেলকে দেখে এবং তারপর তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে সবাই সতর্ক হয়ে যায়। আরেকটি জুম্বি আন্দ্রের স্ত্রীকে পিছন থেকে এসে আক্রমণ করে। কেনে তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। মাইকেল সেই জুম্বিটিকে হত্যা করতে সক্ষম হয়। এদিকে অ্যানা আরেকটি জুম্বির মাথায় গুলি করে এবং তারা সুযোগ বুঝে সবাই লিফটের দিকে ছুটে যায়। তারা উপরের তলায় পৌঁছায়, কিন্তু সেখানে 3 জন গার্ড থাকে। লোকেরা তাদের নিচে চলে যাওয়ার জন্য বলে। তারা কেউ নিচে যেতে চায় না, বলে যে এটা নিরাপদ নয়, আমাদের নিচে যাওয়া উচিত নয়। তারপর গার্ডরা তাদের থাকতে দিতে রাজি হয়, কিন্তু তাদের সাহায্য করার জন্য নয়, বরং তাদের এখানে বন্দী হিসাবে এবং আটকে রাখার জন্য। তারা তাদের বন্দুক নিয়ে নেয়। ভিতরে অ্যানা কেনেথের ক্ষত ব্যান্ডেজ করে। আন্দ্রে লক্ষ্য করে যে তার স্ত্রীকে কামড় দেওয়া হয়েছে, কিন্তু সে অন্যদের কাছ থেকে এই বিষয়টি গোপন রাখে, কাউকে বলে না। তারপর টিভিতে খবর দেখে জানতে পারে যে তাদের হত্যা করার একমাত্র উপায় হলো তাদের মাথায় গুলি করা বা এমন কিছু দিয়ে আঘাত করা, যাতে করে তারা একেবারের জন্য মারা যায়। একজন সামরিক কর্মকর্তা বলে যে কেনেথ যে জায়গায় যেতে চেয়েছিল, ফ্লোটা পাস্টর এখনো যে কোনো বেঁচে থাকা ব্যক্তির জন্য নিরাপদ জায়গা। তারপর নিরাপত্তা লোকেরা তাদের প্রয়োজনে নিচে যায়। তারা একটি ঝর্ণা আটকে থাকা জুম্বির উপর হেডশট পরীক্ষা করে। তারা জুম্বিটিকে গুলি করে। অন্যরা সাথে SOS লেখে, যেন হেলিকপ্টার যাওয়ার সময় তাদের দেখতে পায়। আর এই SOS ছিল একটি সংকেত। তারা মলের বিপরীতে একটি ভবনের সাথে একা বেঁচে যাওয়া একজনকে দেখতে পায়। তারা দেখতে পায় যে বিপুল পরিমাণে জুম্বি মলটিকে ঘিরে ফেলেছে। সে রাতে প্রধান, যার নাম ছিল সিজে,
তাদের একটি দোকানে আটকে রাখে। পরদিন একজন গার্ড একটি কক্ষে সিসিটিভি ক্যামেরা কিছু একটা দেখতে পায়। একটা ডেলিভারি ট্রাক দ্রুত মলের দিকে এগিয়ে আসতেছে। সবাই ভিতরে বেঁচে তাকাদের বাঁচাতে চায়, কিন্তু এখানে মূল অর্থাৎ সিজে তিনি চান যে তাদের যেন সাহায্য করতে না হয়। তখন অন্য একজন তার সাথে একমত হয় না। এরপর সিজে তাকে মেরে ফেলা হুমকি দেয়। তর্কের সময় বেঁচে থাকারা গার্ডদেরকে নিরস্ত্র করে ফেলে এবং তাদের আটকে রাখে। তারপর তারা ট্রাকের লোকদের সাহায্য করতে যায়। তারা ট্রাকটিকে নিয়ে পিছনের দরজায় আসার জন্য সংকেত দেয়। ড্রাইভার ট্রাকটিকে দুর্ঘটনাক্রমে উল্টে দেয়। মাইকেল এবং আন্দ্রে তাদের সাহায্য করতে বেরিয়ে আসে। একটি দম্পতি এরই মধ্যে নিরাপদে ট্রাকের উপরে উঠে যায়। তাদের বলা হয় যে ট্রাকে আরো 6 জন লোক আছে। ঠিক তখনই সব জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারা দুইজনই পাল্টা লড়াই করে। তারা দ্রুত ভিতরে দৌড়ে দরজা বন্ধ করে দেয়। তারা ট্রাক থেকে বেঁচে যাওয়া 8 জনকে বাঁচাতে সক্ষম হয়। এখন যেহেতু তাদের কাছে ট্রাক আছে, এ কারণে ক্যানেতে ফোর্সটা পাস্টরে যেতে চায়, কিন্তু নতুন বেঁচে যাওয়াদের মধ্যে একজন তাকে বলে যে ফ্লোটা পাস্টর সম্পূর্ণ ডুবে গেছে, কেউ বেঁচে নেই, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্যানে তাকে বিশ্বাস করে না এবং চলে যেতে শুরু করে, কিন্তু মাইকেল তাকে থামিয়ে বলে আমাদের এখানে তোমার আরো প্রয়োজন আছে। এতে সে অনেক হতাশ এবং উপরে চলে যায়। অন্য ভবনের ছাদে বেঁচে থাকা ব্যক্তি তার কাছে তথ্য জানতে চায়। ক্যানে তাকে বোঝে ফোর্ট পাস্টর চলে গেছে এবং কোনো সাহায্য আসবে না। এদিকে অ্যানা বেঁচে থাকা একজন মহিলার খোঁজ নেয়। মহিলাটি প্রথমে তার পরিবর্তন বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে এবং তার শরীরে কামড়ের চিহ্ন আছে। অ্যানা একজন বেঁচে যাওয়াকে চিকিৎসা দিচ্ছে, যাকে কামড়ে ধরেছিল জম্বিরা। ঠিক তখনই মহিলার অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং তার এখন কি হচ্ছে তা বুঝার আগে মহিলাটি উঠে দাঁড়ায়। যখন সে আক্রমণ করতে যাচ্ছিল, অ্যানা তার চোখে লোহার লড ঢুকে তাকে হত্যা করে। তারপর আলোচনা শুরু হয়। অ্যানা তাদের বলে যে এটা একটি জম্বি ভাইরাস, কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যজন যে কিনা সংক্রমিত সে শীঘ্র একটি জম্বিতে পরিণত হবে। একথা শুনে আন্দ্রে হতবাক হয়ে যায়। তার স্ত্রীকে একটি জম্বি কামড় দিয়েছিল। সে চুপচাপ তার স্ত্রীর কাছে যায় এবং মাইকেল বলে যে সংক্রমিত লোকটিকে হত্যা করবে। সে বন্দুক নিয়ে তার কাছে যায়। অ্যানা লোকটিকে সতর্ক করে বলে যে তোমাকে মেরে ফেলার জন্য আসতেছে, কিন্তু সে মনে করে যে এটি তার জন্য একটি মজা হবে। তারপর মাইকেল এসে বলে যে সে সকলের জন্য হুমকি এবং সংক্রমণের কারণে মরতে হবে। কথা শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তাকে বলে যে তাকে যেন গুলি করা না হয়। আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি যার নাম ছিল নিকল তার বাবাকে বিদায় জানায়। কেন তার বাবার উপর নজর রাখে। নিকলের বাবা ঘুরে দাঁড়ানোর মুহূর্তে কেন তাকে গুলি করে। কিছুক্ষণের জন্য তারা স্বাভাবিকভাবে সময় পার করে। তাদের যা কিছু প্রয়োজন তা আগে থেকেই কানে ছিল। আন্দ্রে কাউকে তার স্ত্রীকে দেখতে দেয় না। এদিকে ক্যানেট উপরে একটি হোয়াইট বোর্ড ব্যবহার করে বেঁচে থাকা ব্যক্তির সাথে যোগাযোগ করে। তারা সবাই শান্তির এই সময়টাকে ভীষণ উপভোগ করে, কিন্তু বাইরে জম্বির সংখ্যা কমার পরিবর্তে বেড়ে চলেছে। রাতে সবাই যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এখানে জায়গা অন্ধকার হয়ে যায়। কেনেতে মাইকেল সিজে এবং অন্য একজন জেনারেটর চালু করতে বেসমেন্টে যায়। তারা সেখান থেকে শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে যে কেউ সেখানে আছে, আর এটা ছিল একটা কুকুর। তারপর একটি জম্বি চলে আসে এবং সেই গার্ডকে কামড় দেয়। তার চিৎকারের ফলে আরো জম্বিরা শুনতে পায়। অন্যরা পালানোর জন্য দৌড়ায়, কিন্তু গার্ডকে বাঁচাতে পারে না। তারা একটি গেটের আড়ালে নিজেদের আটকে রাখে এবং জম্বিদের গুলি করতে শুরু করে। যখন তাদের গুলি শেষ হতে চলেছে, মাইকেল জম্বিদের উপর পেট্রোল ঢেলে তাদের আগুন ধরিয়ে দেয় এবং জম্বিরা পুড়ে যায়। আর এখানে সবাই আপাতত নিরাপদ। আর অন্যদিকে আমরা আন্দ্রের স্ত্রীকে দেখতে পাই, যে কিনা সংক্রমিত হয়। এই কারণে তাকে সেখানে বাধা হয়েছে এবং কিছুক্ষণ পর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর সে সেখানে মারা যায়। কিছুক্ষণ পর আবারও সে জেগে ওঠে। সে একটি কন্যা সন্তান জন্মদান করে। আন্দ্রে তার মুখে বেঁধেছিল যেন কেউ তার চিৎকার শুনতে না পায়। আরেকজন বেঁচে যাও তার ঘরে আসে। আন্দ্রের স্ত্রীকে দেখতে পেয়ে সে পিস্তল বের করে। আন্দ্রে তাকে বলে যে তার স্ত্রীকে হত্যা না করতে এবং তার পরিবার থেকে দূরে থাকতে, কিন্তু মহিলাটি আন্দ্রের স্ত্রীকে গুলি করে। এই কারণে আন্দ্রে খুবই রেগে যায় এবং সেই মহিলাটিকে গুলি করে এবং মেরে ফেলে। যখন সে মারা যাচ্ছিল তখন সে আন্দ্রেকে গুলি করে। আন্দ্রেও এখানে মারা যায়। গুলির শব্দ শুনতে পেয়ে সবাই চলে আসে এবং দেখতে পায় যে এখানে নিজেরাই লড়াই করে নিজেদেরকে হত্যা করে ফেলেছে। অ্যানা শিশুটির মুখ খুলে দেখতে পায় যে সেও একজন জম্বি, কারণ তার মা জম্বি ছিল। এই কারণে অ্যানা বাধ্য হয়ে শিশুটিকে হত্যা করে। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এখানে থাকলে তাদেরকেও জম্বি শিকার হতে হবে। মাইকেল বোঝে সে বেসমেন্টে 2টি বাস দেখছে, যেগুলো তারা এখান থেকে পালানোর জন্য ব্যবহার করতে পারবে। আরেকজন বেঁচে থাকা ব্যক্তি বোঝে পরে তারা তার বোটটি নিয়ে সেখান থেকে চলে যেতে পারবে। তারা না চাইতে ওই পরিকল্পনা রাজি হয়। তারা বোট ব্যবহার করে জনশূন্য এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে, তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে। কেনেথ ওপারে বেঁচে থাকা ব্যক্তিকে বলতে যায় যে তারা এখান থেকে চলে যাবে। বেঁচে থাকা ব্যক্তিটি বোঝে সে খুবই ক্ষুধার্ত এবং খাবার ছাড়া সে বেশিক্ষণ থাকতে পারবে না। তারা কুকুরের উপর একটি প্যাকেটে খাবার এবং একটি ওয়াকি-টুকি রাখে এবং দড়ি দিয়ে তা নামিয়ে দেয়। উপরে বেঁচে থাকা ব্যক্তিটি শীষ বাজায় এবং কুকুরটিকে তার দিকে ডাকে। কুকুরটি তার ভবনে একটি ছোট খোলা জায়গা দিয়ে প্রবেশ করে, কিন্তু জম্বিরাও খোলা জায়গা দিয়ে প্রবেশ করে। লোকটি ওয়াকি টুকির মাধ্যমে তাদের বোঝে তাকে কামড় দেওয়া হয়েছে। হঠাৎ তারা ডেলিভারি ট্রাকটি চালু হওয়ার শব্দ শুনতে পায়। নিউকোর রাস্তার উপরে দোকানে কুকুরটিকে বাঁচাতে গাড়ি চালাচ্ছে। তারা বেঁচে যাওয়া ব্যক্তিটিকে দেখতে পায়
এখন একটি জম্বি। তারা নিকুলকে সেখান থেকে বেরিয়ে যেতে বা লুকিয়ে থাকতে বলে। তারা নর্দমা বা ময়লা আবর্জনা জায়গা দিয়ে নিকুলকে উদ্ধার করার পরিকল্পনা করে। তারা একজন বেঁচে থাকা ব্যক্তিকে পিছনে রেখে তাদের ফিরে আসার জন্য দরজা খুলে দেয়। তারা নর্দমার মধ্যে দিয়ে দোকানে পৌঁছায়। ম্যানহোলের ঢাকনাটি খোলার সময় একটি শব্দ করে। জম্বিরা এই শব্দ শুনতে পায়। জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ভিতরে তারা দোকানের মালিককে খুঁজে পায়, যে কিনা এখন বর্তমানে জম্বি হয়ে গেছে। তারপর তারা নিকোলকে নিরাপদে খুঁজে পায়। তারা দোকান থেকে অস্ত্র সংগ্রহ করে। তখন সিজে একটি পরিকল্পনা করে। সে বাইরে একটি গ্যাস সিলিন্ডার ছুড়ে মারে এবং তাতে গুলি করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে অনেক জম্বি মারা যায়। তারা ম্যানহোলের দিকে ছুটে যায়। সিজে পিছনে পড়ে থাকে, কিন্তু তাকে ধরে ফেলতে সক্ষম হয়। জম্বিদের সাথে লড়াই করার সময় আরেকজন বেঁচে থাকা ব্যক্তি নদমায় পড়ে যায়, যার ফলে তার পা ভেঙে যায়। সিজে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অনেক জম্বি তাদের দিকে এগিয়ে আসতেছে, আর তারা অনেক চেষ্টা করে দরজার কাছে পৌঁছায়, কিন্তু দেখতে পায় যে দরজাটি বন্ধ বা তালাবদ্ধ। ঠিক তখনই জম্বিদের একটি বিশাল দল এখানে চলে আসতে শুরু করে। তারা বুঝতে পারে যে তারা আর বাঁচতে পারবে না, কিন্তু তারপর এনা দরজা খুলে দেয়। তারা সবাই লিফটে দৌড়ে যায় এবং বেসমেন্টে যায়। তারা বাসে উঠে এবং গাড়ি চালায়, কিন্তু সেখানে হাজার হাজার জম্বি তাদের ঘিরে ফেলেছে। জম্বিরা বাসটিকে উল্টে দিতে শুরু করে, যখন বেঁচে থাকা ব্যক্তিরা বন্দুক বের করে এবং তাদের সাথে লড়াই করে। সিজে একটি পোপেন ট্যাঙ্ক চালায় এবং জম্বিদেরকে ছুরি মারে এবং সুদিকে ট্যাঙ্কটিকে গুলি করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ হয় এবং অনেক জম্বি মারা যায়। তাদের পালানোর পথ পরিষ্কার হয়, কেন তাদের বাসে একটি ঝুলন্ত অবস্থায় থাকা একটি জম্বিকে দেখতে পায়। আরেকজন চাই সেটিকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই ক্যানেটকে একটা ব্রেক চাপতে হয়, তাদের বাসটি উল্টে যায়। তারপর সিজে এনা বাসটিকে উল্টে দেয়। এরপর বাসে থাকা একজন কাউকে সাহায্য না করে এখান থেকে নেমে আসে। বাইরে একা সে বেশিক্ষণ বাঁচতে পারে না। একটি জম্বি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। অন্যরা দ্বিতীয় বাসের জন্য দৌড়াতে শুরু করে। এনা যখন দৌড়াচ্ছিল, সেই জম্বি ব্যক্তিটি আসে এবং তারপর তাকে মেরে ফেলে। বন্দুকের গুলির শব্দে আরো জম্বি শুনতে পায়। পরিস্থিতির সুযোগ নিয়ে এনা মৃত ব্যক্তির পকেট থেকে বুটের চাবি নিয়ে নেয়। শেষ মতো সিজে পিছনে পড়ে যায় এবং আটকা পড়ে যায়। সে অন্যদের বাঁচাতে জম্বিদের সাথে লড়াই করে।